নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় ৩ বছর ধরে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে হইচই গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন, এখনো পর্যন্ত ৩ বছর হয়ে গেল জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে? মেন মাস্টার মাইন্ড কে? মেন মাথাকে ধরতে হবে, মেন মাথা পর্যন্ত পৌঁছাতে হবে। সে যত বড় কেউ কেটা হোক, তাকে গ্রেপ্তার করতে হবে, এমন নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঢাকি সমেত বিসর্জনের ডাক দিয়েছিলেন। ধীরে ইঁদুর ধরতে হবে। একাধিক পর্যবেক্ষণে রীতিমতো হুলস্থুল ফেলে দিয়েছিলেন গোটার রাজ্য জুড়ে। ঘুম উড়েছিল নেতা মন্ত্রী বিধায়কদের। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত এখনো চলছে। এখনো পর্যন্ত একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পার্থ চ্যাটার্জি এখনো জেলে, শিক্ষা দপ্তরের একাধিক কর্তা এখনো পর্যন্ত রয়েছেন জেলে। আর ঠিক সেই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, চাকরি চুরি কাণ্ডে একেবারে ফাটলো বড় সড় বোমা। চাকরি দুর্নীতিকাণ্ডে এবার প্রকাশ্যে একটি বিস্ফোরক চিঠি। সেই চিঠিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ড প্রভাবশালীদের নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। বিস্ফোরক দাবিতে রীতিমতো উত্তাল গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডের সর্বোচ্চ প্রভাবশালী কোন প্রভাবশালী সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন, এবং এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে কয়েক মাস আগে বিকাশ ভবনের গোডাউন থেকে উদ্ধার হওয়া বস্তা খুলে একের পর এক প্রভাবশালীদের নাম সামনে এসেছে, যারা সুপারিশ করেছিলেন বেআইনি চাকরি প্রার্থীদের চাকরির জন্য, যাদের সুপারিশে বেআইনিভাবে নিয়োগ হয়েছে, সাদা খাতায় চাকরি হয়েছে, ঘুষ দিয়ে চাকরি হয়েছে। একের পর এক অভিযোগে কিন্তু রীতিমতো হইচই। তার মধ্যে 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, আর কয়েকটা মাস বাকি। তার আগেই কিন্তু রীতিমতো ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। আর এবার তার মাঝেই বিভিন্ন ইস্যুতে একেবারে কোণঠাসা রাজ্য। তার মাঝেই ফাটল বড় সড় বোমা। নিয়োগ দুর্নীতিকাণ্ডের মহাচোরের নাম ফাঁস। চাকরি চুরি কাণ্ডের মেন মাথার নাম প্রকাশ্যে। বিস্ফোরক চিঠি ফাঁস করে গোটা রাজ্যে পড়ে গেল একেবারে তুমুল হইচই। চাকরি চক্রে তৃণমূলের হাত দাবি করে সোশ্যাল মিডিয়ায় গোপন চিঠি, গোপন চিরকুট পোস্ট করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই চিঠি প্রকাশ্যে আসতেই দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে রাজনৈতিক হইচই। বন্টন সংস্থার স্টেশন ম্যানেজারের সিল ও সই সহ ভাইরাল হওয়া চিরকুট নিয়ে তৃণমূলের অভিযুক্ত নেতাদের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ভাইরাল হওয়া চিঠিটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগঞ্জ সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। ওই চিরকুটে সুকান্ত মজুমদারের দাবি, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়ার সুপারিশে 6,52,000 টাকার বিনিময়ে একজনকে WBSEDCL-এ চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। চিঠিতে আরও লেখা হয়েছে, বিজেপি নেতা সুশীল মার্ডির বিরুদ্ধে মিথ্যা বিদ্যুৎ চুরির মামলা রুজু করা হয়। তবে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার নাজিমুল হক এই চিঠিকে সম্পূর্ণ জাল বলে দাবি করেছেন। তার অভিযোগ, আমার সিল ও সই জাল করে এই চিঠি বানানো হয়েছে। কোনো নিয়োগ হয়নি, এমন কোনো সুপারিশও আসেনি। WBSEDCL-এর দক্ষিণ দিনাজপুর রিজিওনাল ম্যানেজার শুভময় সরকার বলেন, আমি নাজিমুল বাবুর সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন এই চিঠির কোনো ভিত্তি নেই, তিনিও আদালতের দ্বারস্থ হবেন। অন্যদিকে চিঠিতে নাম জড়ানো তৃণমূল নেতা মফিজউদ্দিন মিয়া সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বৃহত্তর ষড়যন্ত্র। সাংসদ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। তবে সুকান্ত মজুমদার তার অবস্থানে অনড়। তিনি টুইটে লেখেন,
স্থানীয় তৃণমূল নেতাদের সুপারিশে কিভাবে বিরোধী কর্মীদের উপরে বিদ্যুৎ চুরির মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই সঙ্গে কিভাবে চাকরির জন্য ঘুষ নেওয়া হয়েছে তা জনসমক্ষে আনার সময় এসেছে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা কঠোর আইনি পথে হাঁটব। তৃণমূল শিবির বলছে সুকান্ত মজুমদার জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, কারণ বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তবে রাজ্যের প্রশাসনিক মহলে চিঠির সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানোতরের আঁচ ইতিমধ্যেই পৌঁছে গেছে কলকাতায়। সূত্রের খবর, চিঠির সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিকাণ্ডে যখন একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা গেছেন জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যখন এখনো পর্যন্ত জেলে রয়েছেন, 3 বছর হয়ে গেল জামিন পাননি পার্থ চ্যাটার্জি, ঠিক সেই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ফের বড় মাথার হদিশ চাকরি চুরি কাণ্ডে এবার একেবারে হেভি ওয়েট তৃণমূল নেতাদের নাম জড়িয়ে গেল। এবং শুধুমাত্র নাম নয়, চাকরি চুরি এবং চাকরির সুপারিশ, একেবারে সিল এবং স্ট্যাম্প দিয়ে এই চিঠি ভাইরাল হয়েছে। বিদ্যুৎ বন্টন সংস্থা WBSEDCL এর স্টেশন ম্যানেজার তার সিল এবং সই সহ ভাইরাল হওয়া চিরকুট নিয়ে তৃণমূলের অভিযুক্ত নেতাদের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও কিন্তু চরম বিপাকে পড়ে গেছেন। তারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পথে হাঁটার একটা হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিধায়ক, সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন। সুকান্ত মজুমদার দাবি করেছেন কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়ার সুপারিশে 6,52,000 টাকার বিনিময়ে একজনকে WBSEDCL চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। চিঠিতে বিস্ফোরক একেবারে দাবি করা হয়েছে। এই দাবি সামনে আসতেই কিন্তু আজ রীতিমতো তেতে উঠেছে একেবারে বঙ্গ রাজনীতি। এমনিতেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে আবারও এই ধরনের অভিযোগ রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। তাই কি হতে চলেছে আগামী দিনে? সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কি সত্যি আইনি পদক্ষেপ নেবে, নাকি প্রশাসনিক মহলে যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ উঠে বেরিয়ে আসবে, নাকি সিবিআই তদন্ত শুরু হবে? কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।